শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমাদেরকে জীবনে চলার পথে অনেক ক্ষেত্রে কৌশলী হতে হয়, যেমনটা শিক্ষাক্ষেত্রে। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো আমাদের পরীক্ষার কক্ষে অনেক সময় প্যারাগ্রাফ কমন পড়ে না, যে বিষয়টির কারণে আমরা দেখা যায় অনেকে নকলের সহচর্চ কিংবা অন্যর খাতা থেকে দেখে লেখার একটা প্রবণতা সৃষ্টি হয়, বা আমরা কোনো কারণে দেখা যায় ওই প্রশ্নের অ্যান্সারটি করতে পারি না। তো শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে একটা ট্রিক্স শেখাবো, যে ট্রিক্সটি কাজে লাগিয়ে তুমি যেই কোনো প্যারাগ্রাফ খুব সহজে লিখতে পারবা, জাস্ট একটা প্যারাগ্রাফ শেখার মাধ্যমে। সেক্ষেত্রে তোমাকে আর অসৎ উপায় অবলম্বন করতে হবে না। চলো শিক্ষার্থীরা, তাহলে আমরা ক্লাসটি শুরু করি। তার পূর্বে তোমাদের সবার প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো, তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো শিক্ষার্থীরা, যেমন এখানে দ্য 16 ডিসেম্বর, 16 ডিসেম্বর অথবা দ্য ভিক্টোরি ডে, এটি দ্য 26 মার্চ, দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশ, দ্য ভিক্টোরি ডে বিজয় দিবস, 21 ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, শহীদ দিবস, এরপরে মে ডে অথবা ইন্টারন্যাশনাল মে ডে, শহীদ ডে, লং মার্চ 2024। শিক্ষার্থীরা দেখো, এই যে এখানে 10টি প্যারাগ্রাফ আমরা দেখতে পাচ্ছি, এই 10টি প্যারাগ্রাফ তুমি জাস্ট একটা প্যারাগ্রাফ শিখলে তুমি 10টি প্যারাগ্রাফ লিখতে পারবা। এখানে আরও প্যারাগ্রাফ রয়েছে, বাট আমি 10টে নিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। এখন দেখো, জাস্ট তোমাকে কি করতে হবে, এই প্যারাগ্রাফটা মুখস্থ করতে হবে। আর এখানে প্যারাগ্রাফের মধ্যে ওই যে উপরে যে প্যারাগ্রাফগুলো ধরো তুমি শিখে গেছো 16 ডিসেম্বর অথবা দ্য ভিক্টোরিয়া ডে, এটা শিখে গেছো পরীক্ষার জন্য, তো তুমি জাস্ট এটা লিখবে এখানে। কিন্তু পরীক্ষাতে দ্য ভিক্টোরি ডে আসে নাই, এসেছে ধরো এখানে মে ডে চলে এসেছে, তখন তুমি কি করবা, জাস্ট এই মে ডে, এইটা এইখানে এই মে ডেটা লিখলে এটা মে ডের প্যারাগ্রাফ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই কৌশলগুলো কাজে না লাগালে পরীক্ষার হলে কিন্তু তুমি ভালো ফলাফল অর্জন করতে পারবে না। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে পড়ে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটি লক্ষ্য করো। এখানে কিন্তু আমি তোমাদের জন্য অর্থগুলো লিখে রেখেছি, এই যে এখানে নিচে, তো অর্থগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো, তার আগে ইংরেজিগুলো একটু পড়ে দিচ্ছি। এখানে বলা হয়েছে, নেপোলিয়ন হিল সেড গ্রেট অ্যাচিভমেন্ট ইজ ইউজুয়ালি বর্ন অফ গ্রেট স্যাক্রিফাইস। এখানে আমরা ধরে নিচ্ছি দ্য ভিক্টোরি ডে এসেছে পরীক্ষাতে, তো দ্য ভিক্টোরি ডে ইজ দ্য ডে অফ সাচ এ গ্রেট স্যাক্রিফাইস অ্যান্ড অ্যাচিভমেন্ট অফ বাঙালি নেশন। ইট ইজ এ ডে টু হাইলাইট দ্য হিস্টোরি, হেরিটেজ, কালচার অ্যান্ড স্ট্রাগল অফ দ্য নেশন। This is a historic day. The history of this day is the history of the existence of Bengali nation. A unique example of great struggle and self-sacrifice of Bengalis was created on this day. They stood up against the oppressors. The importance of the day unquestionable. This is a glorious day in national life. This day is source of national consciousness of Bengalis. By celebrating the day, is new generation can learn about our struggle and history. By celebrating the day, the new generation can learn about our struggle and history. They can be inspired for the welfare and of the country and the people. The day is celebrated across the country, though various ceremonies every year. It is a public holiday. The significance of the day is highlighted, though various programs, radio and television broadcast various programs on this day. The country এরপর দেখো, দ্য কান্ট্রি নিউজপেপার পাবলিশ স্পেশাল সাপ্লিমেন্ট অন দিস ডে। দ্য প্রেসিডেন্ট, দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড আদার ডিগনিটারিজ পেড হোমেজ টু দ্য মার্টার্স অন দিস ডে। From all the statement provided about it can be concluded that undoubtedly no other nation has such a history of self-sacrifice. The significance of the day therefore increase our heartbeat. This day teaches us to stand up against the oppressors. শিক্ষার্থীরা, এখানে তো আমি জাস্ট এটা পড়ে তোমাদেরকে দেখালাম এই প্যারাগ্রাফটা, তোমরা জাস্ট এটা পড়ে মুখস্থ করবা। এটা মুখস্থ করার পরে এর পাশাপাশি তোমরা এই বাংলা অর্থগুলো পড়বা। যদি বাংলা অর্থগুলো পড়ো তাহলে দেখা যাচ্ছে তুমি এই প্যারাগ্রাফটার বাক্যগুলো যাতে সহজে মুখস্থ করতে পারো, এবং সেই সাথে সাথে তুমি নিজে থেকেও যখন বাক্যের অর্থ জানবা তখন নিজে থেকেও তুমি যে কোনো একটি প্যারাগ্রাফ নিজের মতো করে লিখতে পারবা।